দাইমা, কি খবর? গোপাল, আরে ও গোপাল, তোর তো চাপ কপাল রে। তোর ঘর আলো করে তিনটা কন্যা সন্তান এসেছে। বলো কি দাইমা, তিনটা কন্যা হয়েছে আমার? হ্যাঁ রে হ্যাঁ, তোর তিনটা কন্যা সন্তান হয়েছে। তোর মেয়ে তিনটার সাথে তোর বউ একেবারে সুস্থ আছে। যা যা, ঘরে গিয়ে দেখ কত সুন্দর হয়েছে তোর মেয়ে তিনটা। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। কই কই, দেখি দেখি, আমার মেয়েগুলো কই? এই তো আমার মেয়েরা। আহা, কত সুন্দর হয়েছে আমার মায়েরা। হ্যাঁ গো, ওপরওয়ালা এতদিন পর আমাদের ঘর আলো করার জন্য তিনটা মেয়ে দিয়েছে গো। হ্যাঁ গো, ওপরওয়ালার অশেষ মেহেরবানি। ওগো, এদের কি নাম রাখা যায় বলো তো? আলো, হাওয়া আর বৃষ্টি। আলো, হাওয়া, বৃষ্টি। আহ, অনেক সুন্দর নাম। আচ্ছা, তুমি থাকো, আমি বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে আসি। বলো কি, এই বৃষ্টির মধ্যে তুমি বাজারে মিষ্টি কিনতে যাবে? আহা, বৃষ্টি হচ্ছে তাতে কি, আজ যে আমার আনন্দের দিন। আমি যাই গো, আমি যাই। মানুষটা কখন যে কি করে। আরে গোপাল দাদা যে, তা হঠাৎ আমার দোকানে? হরি, আমাকে 5 কেজি মিষ্টি দে তো। 5 কেজি মিষ্টি? বলো কি দাদা, শ্বশুর বাড়ি যাবে নাকি? হ্যাঁ, না না, আজ আমার 3টে মেয়ে হয়েছে। বলো কি দাদা, 3টে মেয়ে? হ্যাঁ রে হ্যাঁ, ওপরওয়ালা 3টে মেয়ে দিয়েছে আমাদের ঘরে। তাহলে কি আর 5 কেজি মিষ্টিতে হবে দাদা? তুমি বরং 10 কেজি মিষ্টি নিয়ে যাও। তা দেবে যখন বলছো, দাও। আমাকে কয়েকটা ভিক্ষা দেবে গো মা? আরে বুড়িমা, আসুন আসুন, বসুন বসুন। ওগো, তুমি গিয়ে বুড়িমার জন্য মিষ্টি নিয়ে এসো। বুড়িমা, আপনি বসুন, আমি আপনার জন্য মিষ্টি নিয়ে আসছি। কেন রে মা, তোদের বাড়িতে কি আজ কোনো বিশেষ দিন? আজ আমাদের ঘর আলো করে তিনটে কন্যা সন্তান হয়েছে গো বুড়িমা। ও, তাই নাকি? কই কই দেখি। বাহ, তোদের 3 মেয়ে তো দেখতে বেশ সুন্দর হয়েছে। হ্যাঁ বুড়িমা, তা হয়েছে বটে। এই নিন বুড়িমা, এই মিষ্টিগুলো খান। আমি তো মা উপোস রয়েছি, তুই বরং আমাকে দিয়ে দে, আমি পরে খেয়ে নিব। আচ্ছা, ঠিক আছে। তোরা অনেক ভালো মনের মানুষ, এই জন্য ওপরওয়ালা তোদের ঘরে 3টা কন্যা সন্তান দিয়েছে। শোন, আমি আশীর্বাদ করি, তোদের এই 3 মেয়ে বড় হয়ে সকলের উপকার করবে আর 3 শক্তির অধিকারী হবে। ওগো, বুড়িমা কি বলে গেল বলো তো? আমি তো কিছুই বুঝতে পারলাম না। সে যা বলে গেছে, হয়তো আমাদের এই 3 মেয়েদের জন্য কল্যাণ হবে। কি রে বৃষ্টি, তোর কি চান করা শেষ হয়নি? দিদি দাঁড়া না, আর একটু সময় লাগবে। তাড়াতাড়ি কর,
ওইদিকে মা কিন্তু বকাবকি শুরু করে দিবে। চল এবার বাড়িতে যাওয়া যাক। হায় 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 হায়, এইভাবে আর কতদিন চলবে? বৃষ্টির অভাবে যে সব ফসল নষ্ট হয়ে গেল। আবার নতুন ফসল চাষ করব, তারও তো কোনো উপায় নেই। হ্যাঁ রে, এইভাবে চলতে থাকলে যে আমরা না খেয়ে মরবো। আরে দেখ, কানাই কাকা আর ঘনাই কাকা মাঠের মধ্যে বসে কান্না করছে। হ্যাঁ তাই তো, চল তো গিয়ে দেখি কি হয়েছে। কি হয়েছে কাকা? এইভাবে মাঠে বসে কান্না করছেন কেন আপনারা? কি আর করব মা, বৃষ্টির অভাবে সব ফসল নষ্ট হয়ে গেছে। আর যা রৌদ্র হচ্ছে, তাতে যেটুকু জল দিচ্ছি তা সাথে সাথে শুকিয়ে যাচ্ছে। একটা চাষি যদি চাষ না করতে পারে, তাহলে সেই চাষি কিভাবে বেঁচে থাকবে? আমার যদি এমন শক্তি থাকতো যে সূর্যের আলো কমিয়ে দিব, তাহলে তাই করে দিতাম। আহ! আরে আরে, এটা কি হলো? আগের থেকে সূর্যের তাপমাত্রা তো অনেক কমে গেছে দেখছি। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। এই তো দেখছি জাদু। তাই তো দেখছি, দিদির মতো যদি আমারও শক্তি থাকতো, তাহলে এখনই বৃষ্টি দিতাম। এই তো বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের আমাদের আর কোনো চিন্তা নেই। আমরা আবার নতুন ফসল চাষ করব। হ্যাঁ কাকা, আপনারা এখন নতুন করে ফসল রোপণ করতে পারবেন। এই চল আমরা চলে যাই। চল। আরে, এটা কি হলো? ওরা চলে যাওয়ার সাথে সাথে বৃষ্টি থেমে গেল, আবার সূর্যের তাপমাত্রাও বেড়ে গেল। হ্যাঁ রে, তাই তো দেখছি। আমি সব বুঝে গেছি। কানাই, চল আমরা জমি আবার চাষ করে নতুন ফসল রোপণ করি। কিন্তু জল, জলের ব্যবস্থা করবো নে। এই কি রে, তোরা আসার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল যে? কেন মা, বৃষ্টি তো সেই কখন থেকে শুরু হয়েছে। তোরা কয়জন উঠানে পা দিলি আর বৃষ্টি শুরু হলো? বুঝতে পেরেছি। দাঁড়াও মা, এই বৃষ্টি এক্ষুনি বন্ধ করে দিচ্ছি। হে ওপরওয়ালা, আমি চাই এই বৃষ্টি বন্ধ হয়ে যাক। এ কি বৃষ্টি, তুই কি জাদু জানিস? তা মা জানি না, তবে আমরা যা বলছি তাই হচ্ছে। বলিস কি তোরা? হ্যাঁ মা, ঠিকই বলছি। শোন, তোরা আজ থেকে আর বাড়ির বাহিরে যাবি না, লাগবে না তোদের কোনো কাজ করা। এইসব কি বলছো মা? আমি যা বলছি তাই তোরা শুনবি। যা ঘরের মধ্যে, যা বলছি। হে ওপরওয়ালা, এই কি পরীক্ষার মধ্যে আমাকে ফেললে? আমার 3 মেয়েকে তুমি রক্ষা করো। বলিস কি তোরা? হ্যাঁ কর্তা বাবু, আমরা সত্যি কথাই বলছি। দেখেন, আমাদের জমিতে বৃষ্টি হয়েছে, কিন্তু এখানে দেখেন এক ফোঁটাও বৃষ্টি হয়নি। তা তো সঠিক বলেছিস। তা তোরা এখন কি করতে যাচ্ছিস? বলছিলাম কি কর্তা বাবু, আপনি যদি গোপালের বউকে বলে তার 3 মেয়েকে কিছু সময় মাঠে বসিয়ে রাখা যেত, তাহলে বেশ ভালো হতো। তা এই কথা তো তোরাও গিয়ে বলতে পারিস। আমরা গিয়েছিলাম কর্তা বাবু, কিন্তু গোপালের বউ আমাদের তাড়িয়ে দিয়েছে। বলিস কি? হ্যাঁ কর্তা বাবু, ঘনাই সত্যি বলছে। তবে শুনুন কি হয়েছে। না,
আমার মেয়েরা কোথাও যাবে না। বলো কি বৌদি, ওদের মধ্যে ওপরওয়ালা যে শক্তি দিয়েছে সেই শক্তি প্রয়োগ করতে দাও। আমরা এর জন্য না হয় তোমাকে ফসল দেব। না, আমার মেয়ের মধ্যে কোনো শক্তি নেই। তোমরা এখন যাও বলছি। দেখো বৌদি, বৃষ্টির অভাবে মাঠের ফসল হচ্ছে না। এইভাবে চলতে থাকলে তো আমাদের না খেয়ে মরতে হবে। বৃষ্টি দেবে ওপরওয়ালা। ওপরওয়ালা বৃষ্টি না দিলে কারো কিছুই করার নেই। বুঝেছি। তাহলে আপনি এবার কিছু একটা করুন। আপনি বললে হয়তো গোপালের বউ না করতে পারবে না। আচ্ছা, তোরা যা, আমি কাল সকালে একবার গোপালের বউয়ের সাথে কথা বলবো। ঠিক আছে কর্তাবাবু, এটাই কিন্তু আমাদের শেষ ভরসা কর্তাবাবু। ঠিক আছে। দেখ মা, তোদের বাবা মরে যাওয়ার পর থেকে আমি তোদের মানুষ করেছি। তাই বলছি, তোরা আমার কথার অবাধ্য হোস না। কিন্তু মা, ওপরওয়ালা আমাদের যে শক্তি দিয়েছে তা যদি আমরা মানুষের ভালো কাজে ব্যবহার করি তাহলে কিসের ক্ষতি? মারে, মানুষ জাতি অনেক ভয়ানক। এরা কারো ভালো কেউ দেখতে পারে না। তোরা যাদের উপকার করতে চাচ্ছিস তারা তোদের প্রয়োজন ফুরিয়ে গেলে মনেই রাখবে না, আবার তোদের বিপদে তারা এগিয়েও আসবে না। এসব কি বলছো মা? তোর বাবা অসুস্থ ছিল, অনেকের কাছে গিয়েছিলাম টাকার জন্য, কিন্তু কেউ সেদিন আমাদের সাহায্য করছিল না। সবাই কুকুরের মতো দূর দূর করে দিচ্ছিল। কিন্তু তোদের বাবা তাদের কাছে এখন অনেক টাকা পাবে। মা, তোমার কষ্ট আমরা বুঝতে পারছি, কিন্তু উপরওয়ালা হয়তো আমাদের মধ্যে এইসব শক্তি দিয়েছে মানুষকে উপকার করার জন্য। তাহলে আমাদের শক্তি থাকা সত্ত্বেও চুপ করে বসে থাকবো? চাই না এমন শক্তি। এই শক্তির কারণে তোদের উপর অনেক বিপদ আসবে। শোন, তোদের যা বলেছি তোরা তাই করবি। যা, এখন ঘুমিয়ে পড়। বুড়িমা, আপনি আপনি এসেছেন? শোন মা, আমি জানি তোর মনের অবস্থা, তবে শোন, ভয় পাস না। আমি তো আছি, তোর মেয়েদের কোনো ক্ষতি হতে দিব না। এই গ্রামের মানুষের তোর মেয়ের সাহায্য অনেক প্রয়োজন। কাল থেকে ওদের মাঠে যেতে বলিস, দেখবি ওপরওয়ালা তোদের ভালো করবে। এই এই, সকলে কাজ শুরু করো, কাজ শুরু করো। বৃষ্টি বৃষ্টি, আহা কি আনন্দ, বৃষ্টি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সকলে কাজ শুরু করো, কাজ শুরু করো। তোমার এই 3 মেয়ের জন্য আজ এই গ্রামের সকলের মুখে হাসি ফুটেছে গোপালের বউ। হ্যাঁ কর্তাবাবু, আপনি একদম ঠিক বলেছেন। এক মায়ের 3 মেয়ে না থাকলে আমাদের যে কি হতো।